মুখ্যমন্ত্রী তার মালদা মুর্শিদাবাদের ট্যুরে বলেছেন যে বাংলাদেশ বর্ডারে যেন কেউ না যায়। তাতে উৎসাহিত হয়ে ভারতীয়রা আমরা মুখ্যমন্ত্রী উৎসাহিত করেছেন আমাদের, বলছেন কেউ বাংলাদেশ সীমা কাঁটাতারের কাছে যাবেন না, বিএসএফ কে সাহায্য করবেন না। আমরা বিএসএফ এর প্রতি আজকে স্যালুট জানাতে এসেছি। আর সুখদেবপুরের যারা ভারতীয় ভূখণ্ডের জন্য সেদিন লড়াই করেছে, তাদেরকে প্রজাতন্ত্র দিবসে বৈদিক অভিনন্দন জানাতে এসেছি। মালদার সুখদেবপুর সীমান্তে তিরঙ্গা যাত্রা করলেন শুভেন্দু অধিকারী। শব্দলপুরে বিএসএফ ক্যাম্প থেকে শুরু হয় সেই পদযাত্রা, শেষ হয় সুখদেবপুর স্কুল মাঠে। প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। 2025 সালে মোট 139 জনকে পদ্ম সম্মান দেওয়া হচ্ছে, যার মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন 7 জন, 19 জন পাচ্ছেন পদ্মভূষণ সম্মান এবং পদ্মশ্রী দেওয়া হচ্ছে 113 জনকে, যার মধ্যে বাংলা থেকে জায়গা পেয়েছেন 9 জন। পদ্মশ্রী প্রাপকের তালিকায় ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজ রয়েছেন। আর এই পদ্ম সম্মান ঘোষণা প্রসঙ্গে কুণাল ঘোষ বলছেন, কার্তিক মহারাজ নিজেই প্রমাণ করলেন যে পদ্মশ্রী বিজেপির সুপারিশ। কার্তিক মহারাজ হিন্দুত্বের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নন, আক্রমণ কুণাল ঘোষের। আরে কার্তিক মহারাজ ফাটিয়ে দিয়েছেন, একেবারে একা কার্তিক মহারাজ প্রমাণ করে দিলেন যে পদ্মশ্রীটা বিজেপির সুপারিশ। এই যে এত বড় একটা অভিযোগ আমরা করে আসছিলাম, সেটা যে কার্তিক মহারাজ তাকে দিয়ে বিজেপি প্রমাণ করে দিল যে সব সময় পদ্মের শ্রী থাকে না, মাঝে মাঝে পদ্ম বিশ্রীও হয়। তো সুতরাং সেই জায়গায় এই যে প্রশ্নগুলো, তিনি তাঁর জায়গায় সম্মানিত, তাকে যারা ভক্তি করেন শ্রদ্ধা করেন করুণকে যান, তাকে দেখে আমাদের হিন্দুত্ব শিখতে হবে না। কার্তিক মহারাজ হিন্দুত্বের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নন। তো সুতরাং এই একটি দিয়ে বাকিদের গুণ বৈশিষ্ট্য সব জল ঢেলে বুঝিয়ে দিয়েছে এটা বিজেপির নিজস্ব এজেন্ডার কাজ। আরে মমতা কুলকার্নিও সন্ন্যাসী হয়েছে, মমতা কুলকার্নি সন্ন্যাসী হওয়ার আগে নাচগুলো দেখে নেবেন, ওপরে এ দিয়ে গোল দিয়ে দিতে হবে, ফলে কে আজকে কি সন্ন্যাসী স্বীকৃতি পাচ্ছে ওই দিয়ে তার অতীত বলা যাবে না। যার যার চিন্তা ভাবনা প্রকাশ করার স্বাধীনতা আছে, ওর বিদ্যা বুদ্ধি অনুসারে বলেছেন, পাল্টা প্রতিক্রিয়া কার্তিক মহারাজের। মাননীয় কুণাল ঘোষ যেটা বলেছেন, এটা যার যার চিন্তা, যার যার ভাবনা এটা প্রকাশ করবে, এটা স্বাধীনতা। একটা রাজনৈতিক দলের মুখপাত্র, ওনার চিন্তা, ওনার ভাবনা, ওনার বিদ্যা বুদ্ধি অনুসারে যেটা বলেছেন, ওনার মতো করে উনি বলবেন। উনি বিজেপির সঙ্গে ওনার চিন্তা দিয়ে উনি বলেছেন। উনি তো একটা কারাবরণ ছিলেন, তারপরে উনি একটা রাজনৈতিক দলের হয়ে মুখপাত্র করছেন, ওটাকে সংশোধন করছেন। উনি তো অনেক প্রাপ্তি পেয়েছেন, অনেক পেয়েছেন। আজ ওনার পাওয়াটা দিয়ে আরেকজনকে চিন্তা করছেন, উনি হয়তো পাচ্ছেন।